চব্বিশতম আন্তর্জাতিক এশিয়ান আর্চারি প্রতিযোগিতা উপলক্ষে হোস্ট কান্ট্রি বাংলাদেশ নিজেরা টাকা খরচ করে এনেছে সিরিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিনের আর্চারদের। আর্চার রাশা ইয়েমেন খান একজন ফিলিস্তিনি, গাজায় জন্ম তার। বাংলাদেশে এসেছেন 24তম আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। 8 নভেম্বর থেকে 14 নভেম্বর চলবে এশিয়ান আর্চারির সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের উদ্বোধন হবে জাতীয় স্টেডিয়ামে। তাই পাল্টে গেছে ফুটবলারদের নেপাল আর ভারত ম্যাচের আগের সব রুটিন। 6 তারিখ হোম গ্রাউন্ডে অনুশীলন করলেও 7 তারিখ ঠিকানা বদলাবে কাবরেরা বাহিনী। আর্চারি প্রতিযোগিতা শুরু হওয়ার একদিন আগে ছেড়ে দিতে হবে জাতীয় স্টেডিয়াম। বৃহস্পতিবারের অনুশীলনেও মাঠে দেখা গেছে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি। আজকে থেকেই আসলে আর্চারির জন্য মাঠটা ছেড়ে দিতে হচ্ছে এবং আমরা আগামীকালকে থেকে বসুন্ধরা এরিনাতে আমরা প্র্যাকটিস করব। আমাদের আর্চারিটাও তো আমাদেরই দেশের একটা ইভেন্ট হচ্ছে, একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে। এখানে সহযোগিতা করার একটা ব্যাপার আমাদের সবারই আছে। 7 তারিখ নিজেদের হোম গ্রাউন্ডেই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন বসুন্ধরা কিংসের 10 ফুটবলার। দিন দুয়েক পরই স্কোয়াডে যোগ দেবেন হামজা চৌধুরী। এবারের সফরে নেপাল ম্যাচের একদিন আগে জাতীয় স্টেডিয়ামে পা দেবেন হামজা। সেক্ষেত্রে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করতে পারেন বাংলার ফুটবলের কিং। 12 তারিখে আমরা আবার এখানে জয়েন করব। আমাদের সাথে যেটা কথা হয়েছে হয়তো 12টার মধ্যে ওরা চলে যাবে। 15 নভেম্বর দেশে আসবে ভারত। তবে 18 তারিখের ম্যাচ উপলক্ষে 17 তারিখের আগে তাদের জাতীয় স্টেডিয়ামে ঢুকতে দেয়া না দেওয়ার ব্যাপারে এএফসির কোনো বাধ্যবাধকতা নাই। বাফুফে চাইলে ভারতকে অন্য মাঠও বরাদ্দ দিতে পারে অনুশীলনের জন্য। 13 তারিখের পর থেকে তো আমরা এখানেই পাচ্ছি। 13 তারিখে ম্যাচ খেলছি, 13 তারিখের পর থেকে তো এখানে আমরা এই সেশনটা পাচ্ছি ভারতের ম্যাচ। কালকে আমরা ওইখানে বসুন্ধরা ওখানে মাঠে আমরা ট্রেনিং করার পরে তাদের কি অবস্থা সবকিছু মিলে জানার পরে বলতে পারবো যে টিমের আসলে অবস্থাটা কি। যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবারই হামজা সোম সহ পুরো দলকে সবচেয়ে বেশি সময় একসাথে পাচ্ছেন কোচ। টিম ইন্ডিয়াকে হারানোর চাপ আর প্রত্যাশা দুই আছে। সুনীল ছেত্রীকে ছাড়া বাংলাদেশ সফর করতে আসা ভারতকে হারানোর সবচেয়ে বড় সুযোগ এবারই পাবে জাতীয় দল। 22,000 দর্শকে ঠাসা মাঠে সেটা করতে পারলে কি এক দুর্দান্ত দৃশ্য হবে ভাবুন। ফয়সাল হাবিব, 71।